এইখানে তোমার কি হচ্ছে, তোমার এই দেখো, এটা কিন্তু ডার্ক রুমে করছে, ইউভি লাইট ধরছে, ইউভি লাইট ধরার পরে পরে এখানে কি হচ্ছে, লোহার পার্টিকেল গুলো জমা হয়েছে, এবং লোহার পার্টিকেল ফ্লোরোসেন্ট কেমিক্যাল দ্বারা কোটিং করা, লাইট ধরা ধরে। সেজন্য এটাও কিন্তু ফ্লোরোসেন্ট মেথডটা ভেরি ভেরি সেন্সিটিভ দেন ভিজুয়াল মেথড। আমি আরো আরো একটা তোমাদের ভিডিও দেখাই, এরপরে আরেকটা অ্যানিমেশন আমি দেখানোর চেষ্টা করতেছি, আর একটা ভিডিও দেখাই, ম্যাগনেটিক পার্টিকেল আরো বেশি হবে। Testing, testing, materials testing, and structural testing. Destructive or non-destructive? The difference is clear-cut. Destructive testing leaves you without a serviceable component or test specimen once the testing is over. The sharper test, the bend test, the tensile test, this chassis box section, this pipe section, and this car. They're all destroyed in the testing process. Well, that's no use if your structure is in daily service. So that's where non-destructive testing comes in. In this short introduction to non-destructive testing, we're going to be looking at half a dozen of the most common types of NDT. And also take a glance at a few of the less traditional newcomers to the field. Well, let's get started with magnetic particle inspection. We use MPI, as it's known, to find surface and just beneath the surface discontinuities in ferromagnetic materials. And we do it by introducing a magnetic flux into the material. An ink containing extremely fine ferrous particles is applied to the surface of a ferromagnetic material, whilst a magnetizing field is applied. Flaws cause leakage of magnetic flux, which creates new magnetic poles. So the ferrous ink particles are drawn to the site of the flux leakage field disturbance, and the inspector sees it. There are a couple of types of MPI: color contrast and fluorescent. With color contrast, a very thin layer of white contrast paint is applied. Magnetic force is also applied, and black ink sprayed on the surface. Blow the excess away, and any defects or discontinuities show up, black against white. With the fluorescent technique, we coat the component under inspection with a fluorescent medium while the part is magnetized. Under a fluorescent lamp, discontinuities or defects show up vividly as bright green. It's a more sensitive technique than the color contrast method. Now, liquid penetrant inspection works on non-ferromagnetic materials for locating surface defects only. Clean and degrease the component. আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা দেখো, এই যে ধরো এটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইয়ক, যেটা যেটা কমনলি হচ্ছে তোমরা বাংলাদেশে 99%ই পাবা। ফ্লোরোসেন্ট মেথডও ইউজ হচ্ছে বাংলাদেশে এখন প্রচুর। তো এইখানে কি করা হয়েছে, প্রথমে অবজেক্টটাকে হোয়াইট কন্ট্রাস্ট দ্বারা একটা সাদা ব্যাকগ্রাউন্ড তৈরি করা হয়েছে। কারণ হোয়াইট কন্ট্রাস্টে কেন করা হয়েছে, লোহার পার্টিকেল লোহার উপরে যখন মুভমেন্ট করে বা কোনো জায়গায় জোড়া হয়, এটা আসলে ভিজিবল হয় না। যখন তুমি একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড করবা, তখন ওইটা খুব ভিজিবল, লোহার পার্টিকেলের মুভমেন্ট গুলো সহজে বুঝতে পারবে। দেখো এখানে ম্যাগনেটিক ইয়োগ দ্বারা সারফেসে এই এরিয়াটুকু ম্যাগনেটাইজ করা হয়েছে। এখন এরপরে কি করছে, লোহার পার্টিকেল গুলো এখানে ছিটিয়ে দিচ্ছে। দেখো দেখো তখন কি হচ্ছে, এই দেখো লোহার পার্টিকেল, সাদা ব্যাকগ্রাউন্ডের জন্য লোহার পার্টিকেল গুলো দেখো খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ, এবং এখানে একটা ইন্ডিকেশন ফর্ম করছে। তা লোহার পার্টিকেল গুলো কিভাবে গড়ায় গড়ায় আসছে আর এখানে এসে জমা হচ্ছে, তখন আমরা ইজিলি দেখতে পাই।
ঠিক আছে। এটার আবার দুইটা মেথড, একটা একটা ভিজুয়াল মেথড আছে আর একটা ফ্লোরোসেন্ট মেথড আছে। দেখো হোয়াইট কন্ট্রাস্ট অ্যাপ্লাই করলো প্রথমে, তারপরে এবার কি করলো, ম্যাগনেটিক ফিল্ড দ্বারা, ইলেকট্রোম্যাগনেটিক ইয়ক দ্বারা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করলো। তারপরে এই যে আমার ব্ল্যাক ইঙ্ক আছে, ব্ল্যাক ইঙ্কটা ছিটাই দিচ্ছে। আর ফ্লোরোসেন্ট মেথডে কি করা হয়, একটা অন্ধকার রুমে কি করা হচ্ছে, অন্ধকার রুমে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে এখানে কি ফ্লোরোসেন্টটা লোহার পার্টিকেল ছিটা দিল, আর এরপরে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করা হলো। এই যে দেখো, এটা কিন্তু অনেক বেশি সেন্সিটিভ। আরেকটা অ্যানিমেশনের মাধ্যমে ফাইনালে বোঝানোর চেষ্টা করতেছে এমপিআই। দেখো এখানে আমরা সারফেসটা ক্লিনিং হলে কিন্তু ভালো। দেখো মেথড, প্রথমে কি করলাম, কন্ট্রাস্ট পেইন্ট অ্যাপ্লাই করে দিলাম, ঠিক আছে। এরপরে এই যে ম্যাগনেটিক ফিল্ড করলাম, পার্মানেন্ট ম্যাগনেট এটা বলে, দিয়ে আমরা করলাম। তারপরে কি করলাম, লোহার পার্টিকেল ছিটিয়ে দিলাম। তারপর কি হয়েছে, লোহার পার্টিকেল গুলা আবার যখন এখানে ডিফেক্ট থাকার কারণে এই জায়গায় আসে সবগুলো জড়ো হলো। এভাবে আমরা ম্যাগনেটিক পার্টিকেল এটাও কিন্তু ওরকম কোনো মানে হাই থটের কিছু নাই। এটাও তোমার ভেরি সিম্পল, যে কোনো একটা মানে মোটামুটি শিক্ষিত লোকের যার জ্ঞান বুদ্ধি আছে, সেও খুব সহজেই